নতুন ইউটিউব চ্যানেল খুলেছো অথচ ৫-১০টা ভিউজ এসে থেমে যাচ্ছে। যারা ৩-৪ বছর আগে বা ২-৩ বছর হয়ে গেছে ইউটিউব চ্যানেল, তাদেরও ১,০০০ কি ১,২০০ কি ২,০০০ এসে আর ভিউজই আসে না। তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আমি নিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনিশ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। বলতে পারো এই ভিডিওটার ব্যাপারে শুনলে তোমাদের ভাগ্য খুলে যেতে পারে। তো যারা নতুন ইউটিউবার ভিডিও পোস্ট করছো বা যাদের চ্যানেল ২-৩ বছর হয়ে গেছে, এখনো ভিডিও পোস্ট করে যাচ্ছ কিন্তু সেরকম কোনো ভিউজ তোমরা পাচ্ছ না, তাই তো? তো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে, তোমরা অনেক তথ্য জানতে পারবে, অনেক বিষয় জানতে পারবে। আর যাদের যাদের যে প্রবলেম হচ্ছে, ভিউজ আসছে না, সেই প্রবলেম গুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো যাদের সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না, ভিডিওর পর ভিডিও পোস্ট করেই যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ আসছে কিন্তু সেই পরিমাণে ভিউজ আসছে না, এই ভিডিওটা দেখো। আর আমি যেগুলো যেগুলো দেখাবো, এই কাজটা করলে তোমাদের সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে। আর শুধু সাবস্ক্রাইবার না, তোমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বাড়বে। তো প্রথমেই বলি, যারা সদ্য নতুন চ্যানেল খুলেছো, ৫-১০টা ভিউজ আসছে, কম করে ১০০-২০০টা ভিউজ আসছে, তারপরে আর আসছে না, বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি মনে হয় যে ভিডিও ফ্রিজ হয়ে গেছে বা ইউটিউব এরকম করছে, আমার ভিডিও পাঠাচ্ছে না, ভয় পাবার কোনো কারণ নেই। এই ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। দেখো, আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম, আমিও প্রথম ভিডিও পোস্ট করতাম। তো আমারও প্রথম ৫টা কি ১০টা ১২টা, হার্ডলি ১০০, ২০০, ৫০০, ব্যাস, হাজারও আসতো না। প্রথম ভিডিও ছাড়লে আমারও এরকম কম ভিউজ আসতো। তো আমিও এরকম অনেক প্রবলেম ফেস করেছি, অনেক কনফিউশন হয়েছে যে কি হবে। এগুলো চিন্তার কোনো কারণ না। দেখো, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তাদের মনে হচ্ছে তাদের যদি ১ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২টা বা হার্ডলি ২০টাও ভিউজ আসে না, তাহলে তোমরা খুব লাকি। তাহলে ভাববে যে তোমাদের ভিডিও ইউটিউব রেকমেন্ডেড করছে। সাধারণত আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি, যখন ভিডিও পোস্ট করি, ইউটিউব কি করে? ১০-১২ জন লোকের কাছে প্রথমে সেন্ড করে, তার থেকে ৫-৬ জন দেখে। কিন্তু যদি ২০-২৫টা এরকম দেখে, তাহলে ভাববে যে তোমার ভিডিও একদম পারফেক্ট আছে, ভালো চলছে। কারণ ইউটিউব তোমার ভিডিও কিন্তু রেকমেন্ডেড করছে এবং আস্তে আস্তে সেই ভিডিওগুলো আরো রেকমেন্ড করবে। এবার বলি, ইউটিউব যাদের রেকমেন্ড করছে ভিডিও, তারা যদি তোমার ভিডিওটা ফুল দেখে ওয়াচ টাইম বাড়িয়ে দেয়, তাহলে ওই ২০ জনের থেকে ইউটিউব আরো ২০-২৫ জনকে পাঠাবে। এবার তারা যদি দেখে, তাহলে আরো ওয়াচ টাইম পাবে, তারপর আরো ১০০ জনকে পাঠাবে। তো এইরকম ধাপে করে ইউটিউবের কাজ হয়। কিন্তু এবার বলি, ইউটিউব আমার ভিডিও দেখবে কেন? কিসের জন্য ইউটিউব তোমাদের ভিডিও দেখবে বলো তো? আমরা যখন বাড়িতে রান্না করি, সেই রান্নায় যদি তেল, ঝাল, মশলা, লবণ, হলুদ না পড়ে, সেই রান্নাটা কি তোমার খেতে ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। ঠিক সেরকমই ইউটিউবের আমাদের ভিডিওতে এমন কিছু টুইস্ট আনতে হবে, এমন কিছু মজাদার ঘটনা রাখতে হবে, এমন কিছু কথা রাখতে হবে, যারা অডিয়েন্স, যারা ভিউয়ার্স, তারা যেন তোমার ভিডিওটা দেখে, দেখতে আনন্দ পায়, তবেই না তোমার ভিডিওটা দেখবে মানুষ। নাহলে কেন দেখবে? তুমি যদি তোমার ভিডিওর মধ্যে কিছু সেরকম মজাদার কিছু নাই রাখো, যদি কিছু টপিক যারা ভুল ভাল দেখিয়ে যাবে, তাহলে তো ইউটিউব তোমার ভিডিও দেখবে না। ইউটিউবের মানুষজন তো তোমার ভিডিও দেখবেই না। তাহলে যখন মানুষজন তোমার ভিডিও দেখবে না, তাহলে ইউটিউব কেন ভিডিও তোমার রেকমেন্ডেড করবে বলো তো? যে কজনকে রেকমেন্ডেড করে, ধরো ৫-১০ জনকে রেকমেন্ডেড করেছে, তার মধ্যে যদি তোমার ভিডিও মাত্র ৩ জন দেখে, তাহলে কি আর রেকমেন্ড করবে? আর করবে না। তাই জন্যে তোমার ভিডিওতে কিছু টুইস্ট আনতে হবে। আর সব থেকে বড় কথা, কিছু ইনফরমেশন দিতে হবে, যাতে মানুষ ইনফরমেশন পায় তোমার ভিডিও থেকে। তাহলেই তো মানুষ আগ্রহী হবে তোমার ভিডিও দেখার জন্য। হ্যাঁ, সেটা একবারে অবশ্যই হবে না, আমারও হয়নি। আস্তে ভিডিও পোস্ট করতে একদিন ঠিক আসবে। হাল ছাড়লে হবে না কিন্তু। আমিও প্রথম ভিডিও যখন পোস্ট করতাম, আমারও এরকম ১০-১২টা, হার্ডলি ১০০টা আসতো। আমি কিন্তু হাল ছাড়িনি, আমি কিন্তু করে গেছি। তারপরে কিন্তু একটা টাইম আমার ভিউজ এসছে।
আর মেন কথা হচ্ছে, যারা শর্টস করো, যাদের শর্টস চ্যানেল, তারা তো প্রত্যেকদিন শর্টস ছাড়ছো। আর যারা ব্লগিং চ্যানেল ভাবছো, তারা কিন্তু অন্তত ডেলি, সপ্তাহে ২ বা ৩-৪টা করে অন্তত ব্লগ ছাড়ার চেষ্টা করো, মানে লং ভিডিও ছাড়ার চেষ্টা করো। শুধু শর্টস ছাড়লেই হলো না, তোমাকে লং ভিডিও ছাড়তে হবে। হয়তো লং ভিডিও ছেড়ে হয়তো মনে হচ্ছে যে আজ আমার মাত্র ২টো ভিউজ আসলো, আমি আর করবো না, এটা কোনো কথা না। আসবে, যখন ছাড়তে থাকবে না, তখন মানুষ নিজেই আগ্রহী হবে তোমার ভিডিও দেখার জন্য। আর তখনই আস্তে 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 দেখবে ভিউজটা বাড়বে। মেন কথা হচ্ছে, ইউটিউবে যারা কাজ করতে আসছে, মেন কথা, তোমরা যদি একটু ধৈর্য ধরো আর সঠিকভাবে যদি কাজটা করতে পারো, যদি সঠিকভাবে ভিডিও পোস্ট করো, সঠিক টাইমে করো, দেখবে একদিন ঠিক তোমরা সাফল্য পাবে। এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমাদের দ্রুত সাবস্ক্রাইবার বাড়বে। হ্যাঁ, 100% না হলেও 80% সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে, কারণ আমারও বেড়েছে এই কাজটা করে। তাই যেভাবে দেখাবো ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখো বন্ধুরা, প্রথমে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ড অন করে নিয়েছি, তারপর চলে আসলাম ইউটিউবে। ওই যে প্লাস আইকনটা, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে তারপর তুমি চলে যাবে পোস্টে। পোস্টে দেখতে পাচ্ছ হলুদ তীর চিহ্নওয়ালা, ওটাই ক্লিক করে দেবে। তারপর ইমেজে চলে যাবে। এখানে দেখো একটা পুল অপশান চলে আসবে। তো তোমরা নিজেদের ইচ্ছা মতন 3টে কি 4টে এরকম করে তোমরা অ্যাড অপশান করে নিতে পারো। তো আমি এখানে 3টে অপশান নিয়েছি আর 3টে পশুর ছবি দিয়ে দিয়েছি। ছবি দেওয়ার পর যে অপশান 1, 2, 3, ওখানে প্রত্যেকটা পশুর নাম লিখে দেবে। আমার নাম লেখাটা হয়নি, যাই হোক। তারপরে উপরে লিখে দেবে যে ভারতের জাতীয় পশু কোনটি, আর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। চাইলে ইমোজিও দিতে পারো। তো এরকম করে তারপর তোমরা ওই যে পোস্ট অপশানটা আছে, পোস্টে ক্লিক করে পোস্ট করে দেবে। যেহেতু আমার আগেই পোস্ট করা হয়ে গেছে, তাই আমি এটা ভিডিও করার জন্য তোমাদেরকে দেখালাম। আর দেখে নেবে যে পোস্টটা পাবলিক আছে কি না। প্রাইভেট থাকলে কিন্তু একদমই হবে না। এইভাবে যদি তুমি দিনে 5-6টা করে পোস্ট করো, যখন তোমার মনে হবে, এটার কোনো টাইমিং নেই, তুমি সকালের দিকে অথবা প্রতি 2 ঘন্টা পর পর যখন ইচ্ছে পোস্ট করতে পারো। 5, 6, 10, 12 যত পারো পোস্ট করে যাও। প্রথম ভিউজ আসবে না, কিন্তু অধৈর্য হলে কিন্তু একদম চলবে না বন্ধুরা। কারণ মনে রাখবে, এখানে তোমরা কাজ করতে এসেছো, অধৈর্য হলে কিন্তু চলবে না। এখানে কাজ করতে এসেছো, অধৈর্য হলে কিচ্ছু হবে না, তাহলে তো কোনো কিছু কাজ করতেই পারবে না, তাই না? আমি দেখো অলরেডি আমার পেজে একটা পোস্ট করে রেখে দিয়েছি, তোমরা সবাই গিয়ে ওখানে ভোট দিয়ে আসো। পোস্ট করে দিয়েছি, ওটা পোস্ট হয়ে গেছে। তো চলো এবার আমি আমার ইউটিউব খুলে নিলাম। এবার আমি চলে গেলাম আমার চ্যানেলে, দেখতে পাচ্ছ পোস্ট অপশনটা, আর দেখো ওখানে পোস্ট হয়েও গেছে। তো এটার ফলে কি হবে, যত যত বড় বড় ইউটিউবাররা আছে, তারাও তোমাদের এই পোস্টটা দেখতে পারবে। তো তারাও হয়তো তোমাদেরকে এরকম ভোট দিতে পারে। তো দেখে নিয়েছো। তো এবার বলি, এইভাবে যদি তোমরা দিনে, মানে প্রত্যেক দিন 5-6টা করে পোস্ট করো, যখন তখন তুমি পোস্ট করতে পারো। এটার কোনো টাইমিং তোমার নেই, হয় না। তুমি যখন তখন পোস্ট করতে পারো, ১ ঘন্টা পর পর পোস্ট করতে পারো। হয়তো সকালের দিকে ২ ঘন্টা পর পর পোস্ট করতে পারো। তাছাড়া তুমি ১ ঘন্টা পর পরও পোস্ট করতে পারো, ৫-১০ মিনিট পর পরও পোস্ট করতে পারো। যত পোস্ট করবে তত তোমার এনগেজমেন্ট বাড়বে। হ্যাঁ, কারণ ওই পোস্ট দেখে অনেকে আসবে কমেন্ট করতে, অনেকে আসবে করতে। আর তার থেকেও বড় কথা, তোমাকেও অন্যের ভিডিওতে গিয়ে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, অন্যের ফটোতে গিয়ে পোস্ট কমেন্ট করতে হবে, অন্যের ভিডিওতে গিয়ে লাইক করতে হবে, তবেই তোমার ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। হয়তো প্রথম আসবে না, হতেই পারে প্রথম কারোরই ভিউজ আসে না, কিন্তু যদি তুমি করতে থাকো, ধৈর্য ধরে করতে থাকো না, দেখবে একদিন ঠিক আসবে। আমার কথাটা মিলিয়ে রাখো। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। অধৈর্য হলে তুমি কিচ্ছু করতে পারবে না, এগোতেই পারবে না। আজ ভিউজ আসছে না, কি হয়েছে? আজ যে কটা ভিউজ আসছে, কালকে দেখবে তার থেকে বেশি আসলো, হয়তো পরশুদিন হয়তো একটু কম আসলো, তারপরের দিন হয়তো আর বেশি আসলো। এই যে কম আসলো ভিউজ, তাই জন্য আমি পোস্ট করব না, ভিডিও করা ছেড়ে দেবো, এগুলো ভুল। তোমাকে রেগুলার পোস্ট করতে হবে, আর তোমাকে একটা টাইমিং বজায় রাখতে হবে। আজ যদি 10টায় ছাড়ি, সকাল 10টায় ছাড়ি, কাল ঠিক তোমাকে সকাল 10টাতেই ছাড়তে হবে।
পারলে একদিনে 2টো ভিডিও পোস্ট করো। কিন্তু 2টোর থেকে বেশি ভিডিও পোস্ট করতে যেও না। তাহলে আবার হবে না। প্রত্যেকদিন 2টো করে ভিডিও পোস্ট করো। একটা সকালে করো বা রাতে করো বা দুপুরে করো বা রাতে করো। যেকোনো একটা টাইমিং ঠিক করে নাও। সেই অনুযায়ী ভিডিও পোস্ট করো। করতে দেখবে ঠিক একদিন ভিউজ আসবেই, সাফল্য তোমার হাতে আসবেই। ধৈর্য ধরতে হবে। YouTube এ আসতে গেলে তোমাকে ফার্স্ট মেন উদ্দেশ্য হচ্ছে ধৈর্য। তুমি যদি ধৈর্য ধরে রাখতে পারো, অবশ্যই তুমি এগিয়ে যেতে পারবে। আর যদি ধৈর্য ধরে না রাখতে পারো, তাহলে তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। আর ভিডিও করেই যেতে হবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগলো। আর আমার আমার চ্যানেলে গিয়ে দেখো যে আমি প্রত্যেকদিন এমনকি 2-3 ঘন্টা পর পর যে পিকচার গুলো আমি পোস্ট করি, অথবা তোমরা একটা পুল কোশ্চেনও দিতে পারো, এই সমস্ত কিছু দিতে পারো। তো আমি অলরেডি আমার চ্যানেলে একটা পোস্ট শেয়ার করেছি। তো তোমরা সবাই গিয়ে সেখানে ভোট দিয়ে আসো। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।